নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও পরিও খুব ভালো আছি। আজকে শুধু আমি একা আসিনি, পরিও সাথে এসেছি আপনাদেরকে ওয়েলকাম জানাতে। পরি বলো ওয়েলকাম গাইস। হ্যাঁ, বুঝতে পারছেন? ওয়েলকাম গাইস, হাই বলো, হাই হাই। তো যাই হোক, তো দেশ এবং দেশের বাইরে থেকে যেই বন্ধুরাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আজকে আপনাদের সাথে আমি আমার ঘর ক্লিন দেখাবো, কারণ আজকে আমি আমার ঘরটাকে ক্লিন করব। আমাদের সনাতনীদের চৈত্র মাসে মাঝে মাঝে টাইম হয়ে গেলে ঘর ক্লিন করতে হয়, কারণ আমরা পয়লা বৈশাখের অপেক্ষায় পুরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হই আর কি। তো আজকে আমাদের ঘরটা আমি ক্লিন করব, তারপর আর কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আমি করছি আমার মেয়ের জন্য খাবার রেডি করছি, আর আমার শাশুড়ির জন্য আমার জন্য খাবার রেডি করছি। কারণ আগে খাবার খেয়ে চুপ বাবা চুপ চুপ আগে, হ্যাঁ হুম, আগে খাবার খাওয়া দাওয়া করে সকালে নাস্তাটা শেষ করে তারপর আমরা কাজে লেগে পড়বো। কারণ কি হয়, পরে কাজ করতে করতে খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, বা খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যায়। এই জন্য আজকে আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কাজ করবো, তো যতক্ষণ লাগে কাজের, বুঝেন। এইদিকে হচ্ছে আমাদের জন্য রুটি বানাবার জন্য জলটাকে ফুটিয়ে নিচ্ছি, এখন এর মধ্যে আটা দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে মেয়ের জন্য নুডলস তৈরি করছি। তো বাচ্চাদের সকালের খাবার বলতে নুডলস, সবাই মানে যাদের বাচ্চা আছে সবাই জানেন। তো সকালের নাস্তাটা তৈরি করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখেন দেখেন আমার মেয়ে কত ঢং করে, দেখেন দেখেন দেখেন। বাবা, এই বাবা, একটা চোখ টিপি দিয়ে দাও তো। এই তো। তো আমি এই দিক দিয়ে ঘরটাকে পরিষ্কার করার জন্য চলে আসলাম। ফার্স্টে আপনাদের সাথে আমি বলেছিলাম যে আজকে আমি ঘরটাকে ক্লিন করব। তাই আমি আজকে ফার্স্টে এই ফ্যানটাকে ধরলাম, যে ফ্যানটার মধ্যে অনেক ময়লা হয়েছে। তো ভাবলাম যে ফ্যানটাকে আগে ময়লাগুলো ঝেড়ে দিয়ে ফেলে দিয়ে তারপরে আমি এটাকে একটা সময় করে ফ্যানগুলোকে মুছে নিব। তো আমার রুমের ফ্যানটাকে আমি আগে ধরলাম, কারণ এটা একটু রাস্তার সাইডে, তো এটাতে ময়লা একটু বেশি হয়ে যায়। তো এর জন্য আগে এটাকে ধরলাম। আর ভিতরের রুমের ফ্যানটা আমি এর পরের বার মানে এর পরে আমি ওইটাকে পরিষ্কার করব। তো ফ্যানটাকে পরবর্তীতে আমি দুটো ফ্যানই একটু ভালো করে হুইল পাউডার দিয়ে ঘষে মেজে ধুয়ে নিব। এখন শুধু ঝাড়ু দিয়ে দিলাম। তো ওয়ালগুলোতেও ঝাড়ু দিচ্ছি। দেখছেন আমাদের কালারটা একটু হোয়াইট হোয়াইট কালারের মধ্যে, আকাশি কালারটা হোয়াইট কালারের মধ্যে, তারপর উপরে তো হোয়াইট, নিচে টাইসও সাদা। সব কিছুতে একটু বেশি ময়লা হলে মানে অনেক খারাপ লাগে, আর অল্প একটু ময়লা হলেও অনেক বোঝা যায়, বুঝছেন। তার জন্য একটু ময়লা হলে সাথে সাথে পরিষ্কার করে নিতে হয়, না হলে মানে অনেকটা বাজে দেখা যায়। তো ওই সাইডটা পরিষ্কার করে নিলাম, এবার এই সাইডটা ঘরের পরিষ্কার করছি। তো আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আজকে, সেগুলো আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি সম্বন্ধে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখে কমেন্ট লাইক করে দিয়ে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন বন্ধুরা। তো যাই হোক, অনেক ভকভক করলাম, তো এখন কাজের কথায় আসি। তো কিছু মানুষ আছে যারা কিনা নিজের সংসারটাকে পর মনে করে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা কিনা বলে যে পরের বাড়িতে এসে এত খাটাখাটনি করছি, পরের জন্য এত খাটাখাটনি করছি, পরকে রান্না বান্না করে খাইয়েছি, পরকে এটা করে দে ওটা করে দে। আসলে এই কথাগুলো কাকে বলেন? এই কথাগুলো আপনি কোথায় বলেন? আপনি একবার প্রশ্ন করে দেখবেন নিজেকে, যে এই কথাগুলো আপনি কোথায় বলেন, কার কাছে বলেন, কেন বলেন? ঠিক আছে, আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, অনেক লালন পালন করেছে, তাদের কর্ম ওনারা করেছে, যতটুকু ওনাদের করার দরকার ছিল সবটা করেছে। এখন তোমাকে পরের বাড়িতে আসতে হয়েছে, বা তোমার বিবাহিত লাইফ শুরু হয়েছে, সেইখানে এসে তুমি কাজ করবে, বা তোমার নিজের সংসারটাকে তুমি নিজে গুছিয়ে নিবে, তাই না? সেটাই তো। তো কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা কিনা বলে যে পরের বাড়িতে এসে এটা করছি, পরের বাড়িতে এসে ওটা করছি, নিজের বাবা মাকে ওটা। আরে নিজের বাবা মাকে করনি কেন সেটা বলো। নিজের বাবা মার জন্য কেন কিছু করনি? বাবা মা মার কাছে থাকতে হয়তো অনেক মেয়েরাই আছে যারা কিনা মার সাথে একটু কাজে হাত লাগায় না, বা মার সাথে, আমি নিজেও করেছি এরকম, মার সাথে কাজ করতে চাইনি অনেক সময়। ঠিক আছে, তখন হয়তো বিয়ে হয়নি, বা কাজের মর্ম কী, বাবা মার জন্য কতটুকু করতে হয় সেটা বুঝতে পারিনি। কিন্তু এখন হয়তো বুঝতে পারি। কিন্তু তাই বলে বাবা মাও আমার পর না, আর আমার নিজের সংসারটাও আমার পর না। দুটাই আমার আপন আপন জিনিস। আমার স্বামীও আমার আপন, আমার বাবা মাও আমার আপন মানুষ। তো এই কথাগুলো হচ্ছে মানে বলা ঠিক না যে পরের বাড়ি। তুমি তোমার সংসারটাকে নিজের মনে করতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে এটা কতটুকু আপন।
আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমি যতটুকু আমার নিজের জ্ঞানে আমি নিজে বুঝতে পারি ততটুকুই আপনাদের সাথে বলছি যে আমি আমার বাবা মার কাছে তাদের সন্তান বা আমার বাবা মা আমার কাছে অনেক প্রিয়। আমি তাদের জন্য হয়তো তখন কোনো কাজ করে তাদেরকে খাওয়াতে পারিনি, হয়তো মার সাথে কোনো কাজে হেল্প করতে পারিনি, হয়তো তখন আমার কাজে তখন মন বসতো না, কিন্তু এখন চাপে পড়ে কিন্তু সব মেয়েরাই কাজে শিখে যায়। আর চাপে পড়েও না, তোমার ওইটা মা মা করে দিছে বিদায় তুমি আর করতে চাওনি, বা তোমার আলসেমি করেছো, এরকম করতে করতে হয়তো এই পর্যন্ত এসেছো। কিন্তু এখন যেই কাজটা তুমি করতে পারছো, যেই সংসারে তুমি আছো সেই সংসারে কিন্তু তুমি কিছু না করলে তোমার কাজগুলো কেউই করে দিবে না। তোমার মায়ের সংসারে কিন্তু তুমি না করলেও তোমার মা করেছে, কারণ সেটা তোমার মায়ের সংসার। আর এই সংসারটা হচ্ছে তোমার সংসার। তোমার শাশুড়ি হয়তো বৃদ্ধ হয়ে গেছে, তিনি হয়তো অনেক কাজেই হাত লাগাতে পারে না, তো তোমাকেই সব কিছু করতে হয়। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই নিজের সংসার, নিজের স্বামীর সংসারকে নিজের নিজের অনেক আপন করে নিতে হবে, নিজের সংসারটাকে অনেক ভালোভাবে গুছিয়ে নিতে হবে, যেটা আমার আমার বলতে শিখতে হবে। পর পর বলা কখনোই এটা মানে আমি মনে করি না যে একটা ভালোভাবে দেখায়। আমি অন্তত এই জিনিসটা বলিও না, ভাবিও না। আমি একাই, আমার শাশুড়ি কিন্তু মোটামুটি ভালো বয়স হয়ে গেছে, আমি আমার শাশুড়ির ছোট ছেলের বউ, আর আমার আগে আমার আরও 3টা ভাসুর আছে। তো আমি একদিন আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আমার ফ্যামিলির মধ্যে সবার ছোট। তো সেই তুলনায় আমার শাশুড়ি মার কিন্তু অনেকটা বয়স হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু আমার সাথে কোনো কাজে হেল্প করতে পারে না, মানে কোনো কাজ বলতে গেলে শুধু উনি নিজের খাওয়া দাওয়া স্নান ছাড়া আর কিছুই করতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু পুরো কাজগুলো একা হাতেই সামলাতে হয়, আমি নিজের কাজগুলোকে একা হাতেই করি। তো আমি সেটাকে খারাপ মনে করি না, কারণ কেননা মনে করি না যে এটা আমার সংসার, এটা আমাকে বুঝতে হবে। আমার শাশুড়ি মা হয়তো ওনার অনেক বয়স হয়েছে, ওনার অনেক সংসার জীবন থেকে অনেক দূরত্ব হয়ে গেছে, ওনাকে এখন বললে উনি কিছু করতে পারবে না, বুঝতে পারবে না। এখন আমার সংসারটা আমাকেই গুছিয়ে নিতে হবে, এখানে আর কাউকে মানে ডেকে এনে কাজ করানো হবে না, যাবে না, তাই না? তো নিজের কাজগুলোকে নিজেই করতে হবে, নিজের সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে নিজের আপন করে নিতে হবে, মানে নিজের সংসারটাকে নিজের ভাবে নিজের আপন, মানে আপন একটা সম্বল করে নিতে হবে যে এটা আমার সংসার, এটা আমি, এর সব অধিকার আমার, এর দায়িত্ব আমার, সব কিছু আমার। ঠিক আছে? এরকম যদি প্রত্যেকটা মেয়ে ভাবে, কখনোই কোনো মেয়ে বলবে না যে এটা পরের কাজ, এটা পরের বাড়ি, এটা পরের সংসার, এটা পরকে করে খাওয়াচ্ছি, পরকে কাজ করে খাওয়াচ্ছি, পরকে রান্না করে খাওয়াচ্ছি। এগুলো আসলে বলা ঠিক না। তুমি এখন পারছো, তোমার সংসারে করছো, তুমি বাবার বাড়িতে গিয়েও তোমার মা বাবার জন্য করো, করো, এখনও করো। তো বন্ধুরা, আমি এইভাবে হয়তো অনেক কথাই আপনার সাথে বলে ফেলেছি। তো আমি জানি না কি খারাপ বলেছি কি ভালো বলেছি, তবে আমার যতটুকু মনে হয়েছে তাই বলেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত আমি রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমারও দেখেন, আমাদের বাসার পাশে একটা ছাদ আছে, তো সেই ছাদে অনেক ধরনের গাছ লাগিয়েছে। আর আমাদের এত বড় ছাদ, এই ছাদে কোনো গাছই নেই। এই ছোট ছোট ছাদের মধ্যে কত রকমের গাছ লাগিয়েছে, আর আমাদের ছাদে কোনো গাছই নেই। তো কি বলবো আর। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।